শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে পেঁয়াজের পায়েস করে দেখাবো। তো পেঁয়াজের পায়েস করার জন্য এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই বাটিটায় ঘি আছে। আর এই পেঁয়াজ দুটো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার খোসা ছাড়িয়ে ওটা আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেব, নিয়ে ওটা আমি সিদ্ধ করতে দেব। ওটা এতটাই সিদ্ধ করতে হবে, মানে যাতে একদম পেঁয়াজের গন্ধ না থাকে, তো সেই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে। মোটামুটি 7-8টা সিটি দিয়ে দেবে, দিয়ে দেখে নেবে যে যাতে একদম পেঁয়াজের গন্ধ চলে গেছে, তখন নামিয়ে নেবে। নিয়ে তারপরে এই ঘিটা দিয়ে ভেজে তারপর দুধ দিয়ে ফুটিয়ে নেওয়া। এরপর আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখানে পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি। এইবার এটা আমি জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। এই যে প্রেসার কুকারের মধ্যেই ঘিটা দিয়ে দিলাম। তা আমি আর আলাদা কোনো কড়া করলাম না, তো প্রেসার কুকারের মধ্যেই আমি ঘিটা দিয়ে দিলাম। দিয়ে তেজপাতা আর লবঙ্গ আর ছোটো এলাচটা দিয়ে দিলাম। আর এই যে দেখছো এখানে এই যে আমি পেঁয়াজটা সিদ্ধ করে রেখেছি, এবার ওটাকে আমি ভাজতে দিয়ে দেব। একবার সিদ্ধ করে কিন্তু গন্ধ যায়নি, তার জন্য আমি দুবার করে সিদ্ধ করেছিলাম, করে তারপরে এরম অবস্থায় এসছে। তারপর এটাকে আমি এই যে গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে এই যে ভাজছি, এতে আরও ভালো হবে। অ্যাকচুয়ালি আমি এটা করে না, ওই যে বাটিতে আমি দুধটা আছে আমি ওই বাটিতে দিয়ে দেব। এটা এখানে আমি ওই জন্য ভেজে নিচ্ছি, তার জন্য আমি আর আলাদা কোনো কড়া করলাম না। এটা এবার ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ঘি দিয়ে। চিনিটা, এই যে চিনিটা 1 বাটি দিয়ে দিচ্ছি আগেই। তার কারণ হচ্ছে এই যে কারণ ওটা ঘি দিয়ে ভাজা হয়েছে, এবার যদি দুধটা কেটে যায় সেই জন্য তার আগেই আমি চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এটা ফুটে গেলে তারপরে ওটা ঘি দিয়ে ভাজার পর তারপর ওটা লাস্টে দিয়ে দেবো, ওই কারণে। তো তোমরাও এইভাবেই করো। এই যে দেখো তেজপাতাটা দেখা যাচ্ছে, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভাজা পেঁয়াজগুলো। এবার এটা এখন ফুটতে দিতে হবে। এই যে দেখো বন্ধুরা, এই যে বেশ ভালো ঘন ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নাহলে খারাপ, মানে এবার আর আটকে যাবে বা পুড়ে যাবে, সেই জন্য আর ফোটাবো না। তোমরাও চাইলে এই যে দেখো পেঁয়াজ, বোঝাই যাচ্ছে না যে এটা পেঁয়াজ আছে, এই যে। তো তোমরাও চাইলে এইভাবে পেঁয়াজের পায়েস বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, ফাইনালি পেঁয়াজের পায়েস হয়ে গেছে। তো তোমরা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো, খুবই সহজ পদ্ধতিতে। শুধু পেঁয়াজটা এটা খেয়াল রাখবে যে পেঁয়াজের গন্ধ যেন একদম না থাকে পেঁয়াজ সেদ্ধ করার পর। সে যত পরিমাণেই করো না কেন, 500 পেঁয়াজের করলে দুধ বেশি লাগবে। যত পেঁয়াজ নেবে দুধের পরিমাণ তত বেশি নিতে হবে। আমি এখানে 2টো পেঁয়াজের নিয়েছি, তাই 1 প্যাকেট দুধে হয়ে গেছে। তুমি যদি 4টে পেঁয়াজ নাও তাহলে তোমাকে 2টো দুধ নিতে হবে, 2 প্যাকেট দুধ নিতে হবে। পেঁয়াজের কোয়ান্টিটি অনুযায়ী দুধের কোয়ান্টিটি। আর এই খেয়ালটা রাখবে সব সময় যে পেঁয়াজটা যেন একদম গন্ধ না থাকে। সিদ্ধ করার পর পেঁয়াজ